ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রয়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং এ তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে একটি দুর্দান্ত গুড নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদমই ঠিক, যে পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল সেই পরীক্ষারই আবারও নতুন করে নোটিফিকেশান বেরোতে চলেছে। সেই পরীক্ষার নয়, সেই পরীক্ষা রিলেটেড নতুন নোটিফিকেশান। অর্থাৎ আমি বলছি পিএসসি ক্লার্কশিপের কথা। কিছুদিন আগেই তোমরা জানো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে এবং তার মেইন পরীক্ষা এখনও বাকি রয়েছে। তা সত্ত্বেও কিন্তু নতুন করে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আমরা আজকে আলোচনা করব যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় রয়েছে তার শূন্যপদ কত, বয়স, সিলেবাস বিস্তারিত আলোচনা করব। পরীক্ষার প্যাটার্নই বা কেমন, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তাদের তো খুবই উপকার হবে এবং যারা পুরনো পরীক্ষার্থী রয়েছে তারা আরও একবার দেখে নাও, কারণ হয়তো এই পরীক্ষায় তোমার নম্বরটা একটু কম এসছে, পরের পরীক্ষার জন্য কিন্তু আরও জোর কদমে প্রস্তুতি নিতে হবে। প্রথমত বলে রাখি, এই সেই নোটিশ যেটা অলরেডি প্রকাশ হয়েছে। এটা একটা শর্ট নোটিশ এবং তোমরা জানো পিএসসি প্রথমে শর্ট নোটিশ প্রকাশ করে, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ আজকের মধ্যেই হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই নোটিশটার বিস্তারিত রূপ। যেখানে খেয়াল করো যে কি বলা হয়েছে, আজকে ডেটটা দেখলে বুঝতে পারবে, 23/12/2024 আজকের ডেটের নোটিফিকেশন। একটুখানি পড়ে দেখি। দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বলা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার একটা পরীক্ষা নিতে চলেছে এবং সেই পরীক্ষার মাধ্যমে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে ক্লার্কশিপ নিয়োগ করা হবে। Detailed information regarding age limit, qualification, scale of pay, fees through online scheme and syllabus of the examination etc. will be available in the Commission's website at pscwb.gov.in। এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে বলা হচ্ছে এবং ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইটস রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউলস ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন। মানে পুরো কথাটা এটাই বলছে যে আমরা নোটিফিকেশান প্রকাশ করছি, কারণ এই নোটিফিকেশানের ভিত্তিতে যে আমরা ক্লার্কশিপ নেব, যে লোক নেব আমরা, তাদেরকে সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্কশিপ বা ক্লার্ক হিসাবে তাদেরকে নিয়োগ করা হবে। তার জন্য একটা আবেদন আমরা নোটিশ জারি করছি এবং এই নোটিশের পূর্ণাঙ্গ রূপ তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। তাহলে পূর্ণাঙ্গ রূপে কি কি থাকবে, প্রথমত জাস্ট আমরা একটা জিনিস দেখে নিই। প্রথমত থাকবে যে এটা কোন লেভেলের চাকরি, অর্থাৎ কারা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস অ্যান্ড এর সমমূল্যের যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার স্যার বয়স কত থাকবে, এটা কিন্তু মেইন ফ্যাক্টর। বয়স থাকবে হচ্ছে তোমাদের 18 থেকে 40। তাহলে স্যার ছাড় কি থাকবে? অবশ্যই তোমাদের ছাড় থাকবে। এইটা বলছি, এটা র বয়স বলছি। এরপরে কিন্তু 5 বছর যে SC STদের যে ছাড় থাকে সেটা কিন্তু ছাড় থাকবে এবং বাইরের স্টেটের SC SCদের কিন্তু এই 5 বছরের ছাড় দেওয়া হবে না। সুতরাং তোমরা মাধ্যমিক পাশে বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে ফর্মটা ছাড়তে পারবে এবং এর রিক্রুটমেন্টটার প্রসেস সেটা আমরা কিন্তু এখন আরও ভালো করে অবগত হয়ে যাচ্ছি যে কিভাবে কি হচ্ছে, কারণ এবছরও 4টে শিফটে পরীক্ষা হয়েছে এবং তার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে তোমরা প্রিভিয়াস ইয়ারের টাইপের কিছু ফিল পাবে। এবং সেই সাথে বলে রাখি যে এখানে দুটো পার্টে পরীক্ষা হবে। প্রথম হচ্ছে কি পার্ট 1, যেটাকে আমরা প্রিলি বলবো, তারপরে বলবো আমরা মেন্স। প্রিলি পরীক্ষার জন্য যে সিলেবাস তারা নির্ধারণ করছে তার মধ্যে যে প্যাটার্নটা ফলো করছে সেটা হচ্ছে কি, ইংরেজি থেকে থাকবে 30 নম্বর, ওকে, 30খানা কোয়েশ্চেন 30 নম্বর। জেনারেল স্টাডিজ বা জিকে থেকে থাকবে 40 নম্বর। আর্থমেটিক বা ম্যাথ থেকে থাকবে 30 নম্বর। টোটাল এই তিনটের যোগফল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। টোটাল থাকবে তোমার 90 মিনিট। তো এভাবে হবে তোমার প্রিলি পরীক্ষা। যারা প্রিলি পরীক্ষায় পাশ করবে একমাত্র তারাই পরবর্তীতে মেইন পরীক্ষা দিতে পারবে। তার আগে একটুখানি বলে রাখি যে স্যার এখানে তোমরা জিজ্ঞেস করো যে ইংরেজিতে কি পড়বো, জেনারেল স্টাডিজে কি পড়বো, আর্থমেটিকে কি পড়বো। এখন দেখো অ্যাকচুয়ালি অফিসিয়াল যে ডেটা তোমাদেরকে দেবে সেই অনুযায়ী আমি কয়েকটা ডেটা তোমাদের সামনে তুলে ধরছি। যেমন জেনারেল স্টাডিজে কোন কোন বিষয়গুলো পড়তে হয়। দেখো জেনারেল স্টাডিজে ভারতের ভূগোল থেকে কোয়েশ্চেন হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে, ভারতীয় সংস্কৃতি থেকে কোয়েশ্চেন দেবে, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকে কোয়েশ্চেন দেবে, ভারতের ইতিহাস, আন্তর্জাতিক সমস্যা, ভারতের অর্থনৈতিক সমস্যা, রাষ্ট্রবিজ্ঞান, ভারতের বিখ্যাত স্থানসমূহ, ভারত এবং এর প্রতিবেশী দেশসমূহের মধ্যে সম্পর্ক, বিশ্ব সংস্থা, ভারতের অর্থনৈতিক সমস্যা।
এই কটা হচ্ছে সিলেবাসে থাকবে এবং দেখো জিকের কোনো শেষ নেই, এর মধ্যে থেকে যদি চায় হাজারো কোটি কোটি কোয়েশ্চেন তৈরি হবে। সুতরাং জিকে কে ভালো করে পড়তে হবে, এটা রয়েছে যদিও সিলেবাস। নেক্সট দেখো কি বলছে যে অর্থমেটিকের ক্ষেত্রে কি পড়তে হবে, বলছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেখানে অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সরলীকরণ, দশমিক, পুনরাবর্তিত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লঘিষ্ঠ, এলসিএম, এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, অংশীদারিত্ব, গড়। এছাড়াও আরো রয়েছে সময়, কাজ, সময়, দূরত্ব, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, মানে A to Z অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তোমাকে পড়তে হবে। এবং সেই সাথে তোমাকে ইংরেজির ক্ষেত্রে টোটাল ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাকে পুরো ইংরেজি ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল জানতে হবে। আর তোমরা জানো যে ইংরেজি ফান্ডামেন্টাল মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। আর গ্রামাটিক্যাল পার্টের মধ্যে রয়েছে কিছু রুলস যেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এবং সেই সাথে ভোকাবুলারির মধ্যে রয়েছে কি কি অ্যান্টোনিম, সিনোনিম, অনওয়ার্ডস, ইডিয়মস। তাছাড়াও ভোকাবুলারি পার্টের মধ্যে কিছু শব্দকোষ, যেটাকে শব্দ ভান্ডার, আমরা অ্যান্টোনিম সিনোনিম পড়েই যাচ্ছে। তো পুরো টোটাল জিনিসটাকে তোমাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ওপর একদম ভালো হতে হবে, তবেই কিন্তু তুমি এই পরীক্ষা পাস করতে পারবে। ওকে, এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি যে এর পরবর্তীতে যারা পাস করে যাবে, ধরো যারা ভালো পড়াশুনো করবে তারা তো অবশ্যই পাস করবে, যারা পাস করে যাবে তারপরে পার্ট 2 অর্থাৎ মেন্স পরীক্ষায় গিয়ে কি করতে হবে, মেন্স পরীক্ষায় গিয়ে তাকে 6টা রাইটিং লিখতে হবে, ডেসক্রিপটিভ রাইটিং। রাইটিংয়ের মধ্যে থাকবে ইংরেজিতে 3টে এবং বাকি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এর মধ্যে যে কোনো একটি ভাষা, তোমরা যেহেতু ম্যাক্সিমামই হয়তো বাঙালি দেখছো, তাহলে বাংলায় তোমাকে আর 3টে লিখতে হবে, তাহলে টোটাল 6খানা রাইটিং লিখতে হবে। 3টের জন্য থাকবে 50 মার্ক, এই 3টের জন্য থাকবে 50 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে 60 মিনিটের মধ্যে। যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার রয়েছে, তবে যদি প্রতিনিয়ত প্রস্তুতি নাও তাহলে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু ক্র্যাক করা সম্ভব। প্রতিনিয়ত কিন্তু চাকরি পাচ্ছে স্টুডেন্টরা, এমন নয় যে আগের বছর যে ফর্ম ফিল আপ হয়েছে তার কেউ চাকরি পায়নি, কেউ না কেউ তো পাচ্ছে। এবার তোমরা যদি বলো যে স্যার ডিমান্ড করো যে আমাদের কাছ থেকে শিখবে, আমাদের কাছ থেকে কোর্স করবে, তো তোমাদের জন্য একটা খবর দিয়ে রাখি, আগামী 25শে ডিসেম্বর আমাদের কিছু কোর্স লঞ্চ হবে, যে কোর্সের মধ্যে তোমাদের এই ক্লার্কশিপটাকেও কভার করা হবে। এবং এই কোর্সের মধ্যে কিন্তু এই কোর্সটা থাকবে কিন্তু সম্পূর্ণভাবে চ্যালেঞ্জিং প্রাইসে, যেটা ওয়েস্ট বেঙ্গলে আর কোনো ইনস্টিটিউট দিতে পারছে না। সেই প্রাইসে আমরা স্টুডেন্টদেরকে এই সম্পূর্ণ যে সিলেবাস সেগুলোকে করাবো, পরীক্ষা ভিত্তিকভাবে করাবো, PYQs ধরে ধরে করাবো, সমস্ত কিছু তোমাদেরকে করানো হবে। সুতরাং ভর্তির আগে একটুখানি অপেক্ষা করে যাও, 25শে ডিসেম্বর একটুখানি প্রাইসিংটা দেখে যাও। আমি তোমাদেরকে বলছি যে যথেষ্ট কম প্রাইসে তোমাদের একটা কম্প্যাক্ট প্রিপারেশন আমরা দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে, মেইনলি মাধ্যমিক পাশে বয়স 18 থেকে 40-এর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এই হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এটা শর্ট নোটিশ বলা হয়, এবং এরই পূর্ণাঙ্গ রূপ আজকে কি কালকের মধ্যে তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। যখন আসবে সবাই তো ভিডিও বানাবে, বাট তার আগে তোমাদেরকে আমি ডিটেল ভিডিও বানিয়ে দিলাম, যে অনেকে বলতে পারে না, তবে তোমাদের এর মধ্যে একটা কোয়েশ্চেন থেকে গেল যে স্যার শূন্যপদ কটি রয়েছে। সেই শূন্যপদ জানতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে ডিটেল নোটিশ, কারণ তারা এখনো পর্যন্ত শূন্যপদ জানায়নি, আর আমাদের কোনো গোপন সোর্স নেই যে শূন্যপদ আমরা জানবো। তো শূন্যপদ জানতে গেলে অবশ্যই ডিটেল নোটিশের আমাদের অপেক্ষা করতে হবে। আজকে বা কালকের মধ্যে আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুবান্ধব সকলের সাথে এই আপডেটটাকে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রিলেটেড কিন্তু আরও নতুন নতুন কিছু টিচার নিয়োগ হবে আমাদের ইনস্টিটিউশনে, এবং সেই সাথে কিছু ফ্রি ক্লাসও তোমরা পাবে ইউটিউব থেকে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।